সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদী জীবন দিল। আমরা তখনই বলেছি, তৎকালীন গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ করেছিলাম এবং বলেছিলাম ভারত এবং আওয়ামী লীগের ফান্ডিংয়ে সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পৃষ্ঠপোষকতায় খুন হয়েছে। আর আজকে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলে দিলেন যে অমিত শাহ নিজে এই খুনের সাথে জড়িত। সুতরাং যেই রাষ্ট্র আমাদের দেশের সামরিক বাহিনীকে হত্যা করেছে, পিলখানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যেই রাষ্ট্র জুলাই হাজার হাজার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদীকে হত্যা করেছে, সেই রাষ্ট্রকে বাংলাদেশের বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, হাদী হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের পূর্ববর্তী গোয়েন্দা সংস্থা জড়িত, বর্তমান গোয়েন্দা সংস্থা নয়। এই বিষয়টি আমাদের স্পষ্ট রাখতে হবে এবং যতদিন পর্যন্ত হাদী হত্যাকাণ্ডের বিচার না হবে, বৈধ অবৈধ কোনোভাবেই ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে কোনো জায়গায় চাকরি করতে পারবে না। এবং বাংলাদেশের মাটিতে চাকরি করে অর্থ উপার্জন করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, অস্ত্র কিনা আমাদের ভাইদের উপর আঘাত করছে, সীমান্তে ভারত উৎপাত করছে। তারেক রহমানকে বলবো, শক্ত হাতে প্রতিহত করুন। ভারতীয়দেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এরা সেই ভারতীয় যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি আবরার ফাহাদকে হত্যা করেছে। আমাদের টাকা দিয়ে আমাদের নাগরিকদের উপর অস্ত্র চালাবে, আমাদেরকে হত্যা করবে, আর আমরা তাদেরকে বাংলাদেশে চাকরি করে বসবাস করার সুযোগ দিব, এটা সম্ভব না। সুতরাং সরকার যেন দ্রুত সময়ের ভিতর ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং হাদী হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রীয়ভাবে ভারত জড়িত থাকায় ভারতকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকটি রাষ্ট্র যেন ভারতকে খুনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ভারত যে খুনি রাষ্ট্র, এটা বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ সরকারকে সবার আগে বিবৃতি দিয়ে বলতে হবে। তৎকালীন রাজনৈতিক নেতাদের বক্তব্য ছিল এদেশের জনগণের বিরুদ্ধে, বক্তব্য ছিল ভারতকে খুশি করার লক্ষ্যে। আমরা স্পষ্টভাবে দেখতে পাই, এই সরকারের ক্ষমতায় আসার জন্য যাদের রক্ত দিতে হয়েছে, যাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে এই নির্বাচন সংগঠিত হয়েছে, তাদের অন্যতম হলো আবু সাইদ। কিন্তু এই সরকার 21 পদক দিল, স্বাধীনতা পদক দিল, এই সরকার আবু সাইদকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করতে পারল না। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি এই আবু সাইদে আমাদেরকে 16 বছরের জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের সূচনা করেছে। সুতরাং দ্রুত সময়ের ভিতর আবু সাইদকেও বীরশ্রেষ্ঠ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। সুতরাং প্রশাসন সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এখনো ভারতীয় গুপ্তচররা রয়েছে এবং তারা এখনো বৈধ এবং অবৈধভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রাখছে ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আওয়ামী লীগ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের ভারত বিরোধী ডান, বাম এবং ইসলামপন্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট কোন শক্তির সমর্থন ছিল না। সুতরাং জুলাই পরবর্তী বাংলাদেশ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশে ভারতীয় পৃষ্ঠপোষক কারো রাজনীতি করার কোনো অধিকার নেই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই জঙ্গি রাষ্ট্র কোনোভাবেই আমাদের সীমান্তকে স্থিতিশীল হতে দিচ্ছে না, বিভিন্নভাবে পুশ ইন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। সুতরাং এই সরকারকে উৎখাতের চেষ্টায় ভারতের ষড়যন্ত্র এখনো চলমান আছে বলে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন দেশে বর্তমানে প্রায় 2.5 লক্ষ ভারতীয় নাগরিক বৈধ এবং অবৈধভাবে চাকরি করছে। বিশেষ করে গার্মেন্টসে তাদের অংশগ্রহণ রয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়া এবং সরকারের গোয়েন্দা সংস্থায়
তাদের অংশগ্রহণ রয়েছে। সুতরাং গাপটি মেরে থাকা এ সকল ভারতীয় নাগরিকদেরকে চিহ্নিত করতে হবে। এবং বিশেষ করে বিবিএস এর তথ্য মতে 1908 জন নাগরিক যারা সরকারি পারমিশনে বাংলাদেশে কর্মরত, এদেরকে দ্রুত সময়ের ভিতর পারমিট বাতিল করে বিদেশে পাঠিয়ে দিতে হবে। এদেরকে বাংলাদেশে রাখা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছিল যে 26 লাখ ভারতীয় এখানে কাজ করছেন। সুতরাং সরকারের থেকে তিনি যদি 26 লাখ বলতে পারেন, তাহলে তার চেয়ে কি পরিমাণ বেশি নাগরিক অবৈধভাবে আছেন আমরা সেটা কল্পনা করতে পারি না। 26 লাখ নাগরিক যদি একটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই সরকারের টিকে থাকার সম্ভাবনা কতটুকু আপনারাই বলেন। সুতরাং তারেক রহমান যদি এ সকল অবৈধ ভারতীয় নাগরিক এবং বৈধভাবে যারা আছেন এদেরকে দ্রুত সময়ের ভিতর চিহ্নিত করে বাংলাদেশ থেকে ভারতে না পাঠান, তাহলে যে কোনোভাবে এই সরকারের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করবে এবং সরকার উৎখাতের চেষ্টায় এই ভারতীয় ষড়যন্ত্রকারীরা জড়িত বলে আমরা মনে করছি। এবং আমরা স্পষ্টভাবে অমিত শাহ সহ যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে হাদি হত্যায় জড়িত ছিল, তাদেরকে 7 দিনের ভিতর সরকার রুটম্যাপ ঘোষণা করে তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করবে সরকার সেটি আমাদের সামনে স্পষ্ট করবে। এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি এমন কিছু বলবেন না যেটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায়। আপনি বর্ডার কিলিংকে বৈধতা দিবেন না। আপনি যে শিলংয়ে ছিলেন, আপনি যে সেখানে গেস্ট হাউসে ছিলেন, তারপরেও আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা বসিয়েছি। তারপরেও এখনো আপনি যেন ভালোভাবে বাংলাদেশটা পরিচালনা করতে পারেন সেজন্য আমরা সহযোগিতা করছি। সুতরাং দ্রুত সময়ের ভিতর সীমান্ত হত্যা বন্ধ করেন। সীমান্তে হত্যা যদি হয় তাহলে আমরাও বাংলাদেশের বিজিবিকে সাথে নিয়ে ভারতীয়দেরকে প্রতিহত করব। তারা যদি পোষিন করে, তারা যদি একজন পোষিন করে, আমরা শুনেন নাই কামানের কথা, কামানের আগায় ভারতীয়দেরকে ফিট করে ভারতের ভিতর ঢুকাইয়া দিব কিন্তু। সুতরাং সাবধান হন। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যদি এই সরকার করতে পারে, তবেই তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তৃণমূল জনপ্রিয় হবেন এবং তিনি নিরাপদ থাকবেন। তার নিরাপত্তার জন্যই তো এদের বিচার হওয়া প্রয়োজন।